দীর্ঘ অপেক্ষার পর অবশেষে জামালপুরের দেওয়ানগঞ্জের ডাংধরা 11 স্টার ক্লাব ফুটবল টুর্নামেন্ট শুরু হলো 2024-এর আসর। এই খেলায় প্রথম পুরস্কার বিশাল গরু আর দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ। উদ্বোধন করা হলো আজকের এই ম্যাচটি। উদ্বোধনের প্রথম দিনেই অংশ নিয়েছেন সানন্দবাড়ি দল বনাম রামরামপুর সকালবাজার বন্ধু একতা সংগঠন। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে পরিচালকের বাঁশির অপেক্ষায় শুরু হবে উদ্বোধনী প্রথম ম্যাচ। অবশেষে পরিচালকের বাঁশির মধ্য দিয়ে শুরু হলো এই টুর্নামেন্ট আয়োজনের প্রথম খেলা। এই খেলায় অংশ নিয়েছেন সানন্দবাড়ি দল বনাম রামরামপুর সকালবাজার একতা বন্ধু সংগঠন। দু দলের মাঝে চলছে প্রথমার্ধের খেলা, একে অপরের সাথে হড্ডাহড্ডি লড়াই। প্রথমের দিকে খেলাটি বেশ না জমলেও একসময় টান উত্তেজনা বিরাজ করে। প্রথমার্ধের খেলায় একটি গোল করে রামরামপুর সকালবাজার একতা বন্ধু সংগঠন। এরপর সেই গোল শোধ করার চেষ্টা করেন সানন্দবাড়ি দল। আল্লাহর রহমতে অনেক ভালো লাগতেছে। আমরা ফ্রেন্ড সার্কেল এবং বড় ভাইরা সবাই মিলে দেখতে আসছি। আগে যে এরকম এই মাঠে খেলা হইতো আমরা কিন্তু আসতে এই যে আশেপাশে যে দর্শকগুলো দেখছেন, কত সুন্দর মনোরম একটা পরিবেশ। হ্যাঁ, মনোরম পরিবেশ অনেক ভালো লাগতেছে। আর আজকের যে ভিউটা খুব ভালো লাগতেছে। উদ্বোধনী একটা ম্যাচ খুবই ভালো লাগতেছে দেখে। দিলু আমরামপুর দিলু জিতপোকেরা জিততে চান মনে করেন দিলুই আমরামপুরি জিতবো আশা করি। এর আগে এই মাঠে জিতে গেছে। তাই নিংরু পিলারে এনে খেলা দিলু জিতে গেছে। আবার আমি শহরে থাকি, হঠাৎ করে গ্রামের বাড়িতে আসছি, এসে দেখি একটা টুর্নামেন্ট, খুব ভালো লাগছে। করোনা প্যান্ডেমিক, সামাজিক এবং রাজনৈতিক নানা কারণে দীর্ঘদিন বন্ধ ছিল কাউনিয়ারচর এমএল উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্ট। তবে অনেক অপেক্ষার পর অবশেষে এই আয়োজন আবার শুরু করতে যাচ্ছে। এতে করে স্থানীয় মানুষ যেমন খুশি, তেমন আয়োজকরাও অনেক সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, খেলাধুলা আসলে মনের প্রশান্তি আনে, যার জন্য এই খেলাধুলার মাধ্যমে আমরা মাদকাসক্তি থেকে মানুষকে দূরে রাখবো, যুব সমাজকে দূরে রাখবো এবং এলাকার একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবো। এটি আমাদের মূল উদ্দেশ্য। অনেকদিন পরে এই কাউনিয়ারচর উচ্চ বিদ্যালয় মাঠে আমরা যে খেলাটি উপভোগ করতেছি, আমাদের এলাকাবাসী এবং আমরা অত্যন্ত আন্তরিকভাবে এই খেলাটা গ্রহণ করেছি এবং সেই সাথে 11 স্টারকে আমরা ধন্যবাদ জানাই এত সুন্দর একটি ফুটবলের আয়োজন করার জন্য। শর্ট সময় যে ফুটবল খেলার আয়োজনটা করা হয়েছে, এটা অত্যন্ত একটা চমৎকার যুগোপযোগী একটা আয়োজন করেছে। কারণ ইয়াং জেনারেশন যেভাবে আমরা বিভিন্ন মাদকের সাথে জড়িত হচ্ছি, এই মাদক থেকে দূরে নিয়ে আসার জন্য এই ফুটবল খেলা বা বিনোদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়োজন করে সুন্দর পরিচ্ছন্ন খেলা উপহার দিয়েছে এবং এলাকাবাসী তথা আমরা যারা আছি আয়োজক শান্তিপূর্ণভাবে খেলাটা হলে এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা। এই মাদকাসক্ত থেকে বেরিয়ে আসার জন্য কাউনিয়ারচর বহুমুখী উচ্চ বিদ্যালয় ঐতিহ্যবাহী স্কুলে যে একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে, সত্যি প্রশংসনীয়। এরপর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয় পর্বে এই লড়াইয়েও সানন্দবাড়ি দল যেন গা ছাড়ার মতো ছিল। খেলার মাঠে তেমন তেজ দেখা যায়নি সানন্দবাড়ি দলের। তবে বিপক্ষ দল রামরামপুর সকালবাজার একতা বন্ধু সংগঠনের সদস্যরা একের পর এক হামলা দিচ্ছিল তাদের উপর। শেষ পর্যন্ত কোনোভাবেই সেই গোল শোধ করতে পারেনি, বরঞ্চ দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে রামরামপুর সকালবাজার। নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময় শেষ হলেও রামরামপুর 2 গোলেই জয়ী হয়ে শোধ করতে পারেননি সানন্দবাড়ি দল। আজকে যে জয় নিশ্চয় আনন্দের, জয় মানে আনন্দ। তো কেমন লাগছে আসলে দলের জন্য, আপনি কি বলবেন? এই ছোট দল, ছোট বাচ্চারা এত সুন্দর খেলবে, আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার সহপাঠীকে। আশা করি আগামীতে আরো ভালো খেলা উপহার দিবে এই আশা ব্যক্ত করে শেষ পর্যন্ত অপেক্ষায় আছি। আপনাকেও ধন্যবাদ। আপনি একজন দলের অধিনায়ক হিসেবে বলবো, আপনি দলকে আরো কিভাবে এগিয়ে নিতে চান? আমি ধন্যবাদ জানাই রামরামপুর, তারা কিন্তু বড় বড় টিম করে। এই জায়গায় আমি 11টা ফরেন নিয়েও খেলছি রামরামপুরের,
কিন্তু রামরামপুরের যে এত ভালোবাসা আমি আসলে বাসায় প্রকাশ করার মতো না। আমি চাই পরবর্তীতে আমি আরও যেন ব্যালেন্স টিম নিয়ে আসতে পারি, আপনারা দোয়া করবেন। দীর্ঘ কয়েক বছর অপেক্ষার পর আবারও শুরু হলো ডাংধরা 11 স্টারের ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে সানন্দবাড়ি এবং পারামরামপুর দুদলের মধ্য দিয়েই এই খেলার উদ্বোধন শুরু হলো। গ্রাম বাংলার মানুষদের আনন্দ বিনোদন এবং উৎসাহ উদ্দীপনার জন্যই প্রতি বছরই এই খেলার আয়োজন করে থাকেন। যুব সমাজকে মাদকাসক্ত থেকে রক্ষা এবং সুস্থ মানসিক বিকাশের জন্যই এই খেলাধুলার আয়োজন। সুষ্ঠুভাবে বিশৃঙ্খলা ছাড়াই এই টুর্নামেন্ট শেষ হবে বলে আয়োজকদের প্রত্যাশা। আশরাফ হাসান, হৃদয় বাংলা 24, জামালপুর।